আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মানুষের উপদেশ গ্রহণ করতে চান না। বিশেষ করে ভালো কোনো উপদেশ যদি ধমকের সুরে দেওয়া হয়, তখন আমরা রেগে যাই। আমরা মেনে নিতে পারি না। অথচ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই এত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন যে তিনি ছোটদের উপদেশকেও গুরুত্ব দিয়ে শুনতেন। হ্যাঁ, তেমনই একটি ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন জামানার যুগ শ্রেষ্ঠ একজন কোরআন বিজ্ঞানী, হাদিস বিজ্ঞানী, যিনি যোগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। ওনার জীবনী থেকে আমি একটি ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। একদিন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই আসরের পর মসজিদে এলেন। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেবে। মসজিদে আসার পর তিনি বসে পড়লেন। মালিকি মাযহাব অনুযায়ী আসরের নামাজের পর মাগরিবের আগ পর্যন্ত কোনো নামাজ পড়ার বিধান নেই। তিনি এটাই বিশ্বাস করেন এবং তার মতে এটাই সঠিক নিয়ম। একটি ছোট ছেলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, আপনি মসজিদে এসেছেন অথচ আদব শেখেননি। মসজিদে আসলে 2 রাকাত নামাজ পড়তে হয়। দেখুন, অথচ এই বাচ্চাটি জানেই না তিনি কার সাথে কথা বলছে। সেই বাচ্চাটি, যিনি ছিলেন জামানার একজন যুগশ্রেষ্ঠ আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। এই বাচ্চাটি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে ধমকের সুরে কথা বলছে। অথচ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাগান্বিত না হয়ে বিনয়ের সাথে সেই বাচ্চাটির কথা শুনেই যাচ্ছিল। তখন বাচ্চাটি একটি হাদিসের কিতাব খুলে দেখাতে লাগলো যে, এই দেখুন হাদিস, যে মসজিদে আসলে মসজিদের আদবের রক্ষার্থে 2 রাকাত নামাজ পড়তে হয়। ছেলেটির কথা শুনে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না। তিনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। আর সেই সময় সেখানে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনেক অনুসারী মসজিদের মধ্যে অবস্থান করছিল। ওনারা এই কাণ্ড দেখে অবাক হয়েছেন। সবাই জানে মসজিদে এসে মাগরিবের আগে নামাজ পড়া উচিত না, এবং এটি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবেও ছিল। অথচ ইমাম নিজেই নামাজ পড়তে শুরু করেছেন। ইমাম মালিকের অনুসারীরা তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ছেলেটি যখন আমাকে নামাজের কথা বলল, তখন হঠাৎ আমার একটি আয়াত মনে পড়ে গেল, সূরা মুরসালাতের। ইমাম মালিক বলেন, আমি জানি এই সময় নামাজ পড়ার নিয়ম নেই, বিধান নেই, তবে আমার ভয় হলো আমি যদি সেই ছেলের কথা না রাখি, তাহলে আল্লাহ আমাকে একদিন এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন যে নামাজের কথা বলার পরেও আমি নামাজ কেন পড়িনি। তাই এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম। তিনি চাইলে সে ছেলেকে উচিত শিক্ষা দিতে পারতেন, তাকে তার ভুল ধরিয়ে দিতে পারতেন। তিনি এমনটি করেননি। তিনি উল্টো নিজের ভুলের কথা ভেবেছেন, যা ছিল প্রকৃত জ্ঞানীর আচরণ।